সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ট ব্যাগে দিয়ে দিয়েছি, তোমার যদি স্কুলে গিয়ে টয়লেট হয়ে যায় তাই জন্য আর একটা প্যান্ট। তো মাম্মাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হলো। তো আমি এখনো চেঞ্জ করিনি, এত ঠান্ডা লাগছে না, সোয়েটারটা আর কি খুলবো, একবারে স্নান করে নেবো। তো এখন বাজে 12:30। বাড়ি এসেছি, এসে একটু ভাত খেয়েছিলাম। আর মাম্মা বলছে এখন স্কুলের হোমওয়ার্কটা করে নেবে। ঠিক আছে, চলো তাহলে তাই করা যাক। তারপর স্নান করে পুজো করবো। আর আজকে রান্নাবান্না তেমন কিছু নয়, ভাবছি একটু সেদ্ধ ভাতই করে নেবো। আর রাতে যা করবো করবো। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, 12:30 বাজে, এখনো সোয়েটার খুলিনি। আকাশে এখনো রোদ ওঠেনি, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। মানে সোয়েটার মোজা এইসব পরে আছি ঘরে। এই ঠান্ডা ছিল না, আবার দুদিন ধরে এত হঠাৎ করে ঠান্ডা, তো ভীষণ ঠান্ডা। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আজ তো আবার পৌষ সংক্রান্তি, ওই জন্য হয়তো ঠান্ডাটা বেশি পড়েছে। গঙ্গাসাগরের মেলা হচ্ছে, সব রাস্তায় বেরিয়ে অটো টোটো করে আসছে, সব বলছে গঙ্গাসাগরের মেলা বলে আজ এত ঠান্ডা। তো তাই হবে হয়তো, কালকেও ঠান্ডা ছিল কিন্তু এতটা কিন্তু ঠান্ডা ছিল না। আর বাইরে টুপি মাথায় দিয়ে গেছি, মাফলার টুপি মাথায় দিয়ে গেছি, কিন্তু তারপরেও না এই যে এই জায়গাগুলো পুরো যন্ত্রণা করছে ঠান্ডায়। এখন আমার এরকম একটা মানে দেখি হচ্ছে, প্রত্যেক দিনই মাথা যন্ত্রণা করছে। যেই মাথা যন্ত্রণার জন্য আমি ডাক্তার দেখিয়ে চশমা নিলাম, কিন্তু চশমা তো সবসময় পরে থাকা যায় না বলো। তো যখন বেশি মাথা যন্ত্রণা হয় তখন চশমা পরি। তো মাঝে মাঝে যখন বাইরে বেরোই আমি নিতেও ভুলে যাই চশমা, তো ওই কারণে আরও চোখে ঠান্ডাটা লেগে গিয়ে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আর রান্নাবান্না কেমন হবে না তেমন হবে। তো আজকে পৌষ সংক্রান্তি, যেমন পিঠে পায়েস তো হবেই। আমি আমার শ্বশুরবাড়ির কোনো নিয়ম কানুন কিচ্ছুই জানি না, কেননা আমি তেমনভাবে জানিও না, আমাকে শেখায়ও নি নিয়ম কানুন। আমার যতটুকু যা মনে হয় যে আমার সংসারের ভালো ভালো হবে স্বামী সন্তান নিয়ে থাকতে গেলে, আমি ব্যাস ততটুকুনি নিয়ম নিজে থেকেই পালন করি। সবাইকে দেখে, বড়োদেরকে দেখে যতটুকুনি পারি আমি করি। তো আজকেও পিঠে পায়েস হবে। আমার বাড়িতে তো অনেক দিন থেকে পিঠে শুরু হয়ে গেছে, তোমরা জানো, যেহেতু দোকানে দিই পিঠে। তো এমনি নিজেদের ঘরের জন্য একটু পিঠে পায়েস করব, দেখি কি কি পিঠে করি, অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন মাম্মা একটু স্কুলের হোমওয়ার্কটা করে নিই। এইগুলো করো, এইগুলো এইগুলো এগুলো দিলাম। এই তো ঠান্ডা লাগছে না, টুপিটা খুলে ফেললি। যে স্কুল যাচ্ছে তার মধ্যে দুদিন ওর বাংলা ক্লাস হয়েছে, তো বাংলা খাতা এই যে, তো বাংলা খাতাতে কি লিখিয়েছে চলো একবার দেখাই। এই যে অ আ হ্রস্বই দীর্ঘই, ব্যাস এগুলোই। এইটা হচ্ছে প্রথম দিনকে লিখিয়েছে, এই যে 8/1/24, এটা হচ্ছে প্রথম দিনকার। আর আজকে 15/1/24, এটা হলো স্কুলে লিখিয়েছে। আর এটা হচ্ছে ক্লাসের হোমওয়ার্ক দিয়েছে। তো চলো মাম্মা করে নি। লিখে নাও। হ্যাঁ এখানে লেখো। এখন বাজে 7:45। তো এখন পিঠে করতে চলে যাব। আজ যেহেতু পৌষ সংক্রান্তি, তো আমার দোকানে দেওয়ার জন্য তো পিঠে বানাতেই হবে। তার সাথে সাথে ঘরেও আমাদের খাবারের জন্য পিঠে বানাতে হবে, মানে নিয়মটা করতে হবে পৌষ সংক্রান্তির। তো চলো কি কি পিঠে বানাই, তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো পিঠে বানানোর জন্য এখানে 2 প্যাকেট দুধ, মানে 500 2 প্যাকেট দুধ, 1 কিলো দুধ আছে। এখানে আছে সুজি, আর এখানে আছে খেজুরের পাটালি। এই যে এখানে 500 মতন খেজুরের পাটালি আছে। এই গুড়টা না ভীষণ ভালো, দেখলাম সেন্ট আছে খেজুরের গুড়ের। আর এখানে আখের গুড় আছে, ওই পাটিসাপটার যে পুরটা রেডি করব নারকেলের, তার জন্য। তারপর আছে চিনি আছে, এখানে ময়দা আছে, আর যেটা লাগবে খুবই প্রয়োজনীয় সেটা হচ্ছে আতপ চাল, ব্যাস। তো আতপ চালটা বেশি করে আনিয়েছি, এখানে আছে 1.5 কিলো। এটা দিয়ে হবে চুষি পিঠে, মানে চুষি কাটবো। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমি আতপ চালের গুঁড়িটা তো এটা কেনা, এটা তো আর ঘরে বানানো নয়, ওই জন্য একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি। না হলে যখন চুষিটা কাটবো না, একটু দানা দানা হলে ঠিক হয় না, মিহি হলে গুঁড়োটা খুব সুন্দর হয়। ওই জন্য আমি একটু চালনিতে ভালো করে চেলে নিচ্ছি। দেখো এখানে চুষি পিঠে করব, ওই জন্য চুষি কাটার জন্য এখানে কাই করে নিয়েছি। কড়াইতে উষ্ণ গরম জল করে তার মধ্যে আমি
চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একদম যেমন করে নেয় রেডি, ওইভাবে রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে এটা একটু অল্প নরম নরম রেখেছি, এর মধ্যে চালের গুঁড়ো দেবো আর আটা যেমন করে মাখে অমন করে ওটাকে সুন্দর করে মেখে নেব, নিয়ে তারপর চুষি কেটে নেব। একদম ছোট থেকে মাকে দেখতাম এমনভাবে চুষি পিঠে বানিয়ে আসছে, তো ওইভাবেই শেখা। আমি আর ভাইও জানো তো এই পৌষ সংক্রান্তিতে বা এই শীতকালে যখন মা পিঠে বানাতো, খুব আগ্রহ করে মায়ের সাথে সাথে না এগুলো বানাতাম আর ঝামেলা করতাম দু ভাই বোন পাশে বসে। আজকে ছোটবেলার সেই স্মৃতিগুলোই রয়ে গেছে বলো, আজকে দু ভাই বোন একসাথে থাকতেও পারি না, সময়ও কাটাতে পারি না, আর এই ছোট ছোট্ট সব স্মৃতিগুলো স্মৃতি হয়েই সব রয়ে যায়, মনে পড়ে যায় এক এক সময়, খুব আনন্দ লাগে তখন ছোটবেলার স্মৃতি। আমরা সবাই একসাথে করে মা এরকম চুষি করার জন্য কাই খসিয়ে দিত, তারপর আমি আর ভাই মা মানে লম্বা লম্বা করে দিতাম একটা ডোকে, মা বানাতো বা আমি বানাতাম, এরকম করতাম। সব মারামারি ঝামেলাঝাটি ভীষণ আনন্দ মজা করে আমাদের বাড়িতে পিঠে হতো। আর আমাদের বাড়িতে যখন পিঠে হতো মা বানাতো তখন তো কাঠের জালে বানাতো, আর আমি ভাই বাবা সবাই কী করতাম বলো তো, উনুনের পাশ থেকে বসে থাকতাম। তারপর একটু গরমে উনুনে হাত সেঁকতাম, তারপর মা পিঠে বানিয়ে দিত, সাজের পিঠে, তারপর এই যে পুলি পিঠে, চুষি পিঠে, পাটিসাপটা, মালপোয়া, অনেক রকমের পিঠে বানাতো মা। তখন আমরা ওই গরম গরম খেতাম। তো দেখো আমার মেয়েও কিন্তু আমার সাথে হেল্প করে দিচ্ছে, আমরা যেমন আমার মাকে হেল্প করে দিয়েছি, তোমরা আমার ভিডিওতে কিন্তু কম বেশি দেখেই থাকো, আমার মেয়ে কিন্তু আমাকে অনেক কিছু হেল্প করে দেয়। আমাকে দেখলো কতক্ষণ বসে বসে যে মা কেমন করে বানাচ্ছে, তারপর ও নিজেও সেটা ট্রাই করলো। যেমনভাবেই করুক না কেন আমার সোনামা কিন্তু চেষ্টা করছে, আর আমাকে বলছে দেখো তো মা হচ্ছে। তো দেখো ভালোই হচ্ছে তাই না বলো, এখন থেকে যদি করতে থাকে চেষ্টা থাকলে অবশ্যই বড় হলে খুব সুন্দর করে হবে। আমিও যা পিঠে পুলি বা যা রান্না বান্না আমি কিন্তু অন্য কারোর কাছ থেকে শিখিনি, আমার শ্বশুরবাড়িরও কোথা থেকে শিখিনি। অনেকে এমন হয় যে বিয়ের আগে কিছুই জানতো না, বিয়ের পরে এসে শ্বশুরবাড়ি থেকে শিখেছে, এমনটা তো আমার সাথে একদমই হয়নি। আমি যতটা যা শিখেছি আর এখন যতটা যা আলাদা আলাদা করি সেটা কিন্তু আমার নিজের ইচ্ছায়, আমি ফোন দেখে বা কারোর থেকে শুনে বানাই। আর এই পিঠে পুলি যদি বলো তাহলে সব কিছু আমার মায়ের হাত থেকে হাতে ধরে শেখা। মা যখন বানাতো ছোটো থেকে মায়ের কাজগুলোকে ভীষণ লক্ষ্য করতাম, করে মায়ের সাথে থেকে থেকে এই কাজগুলো সব আমার শেখা। তো বলতে বলতে দেখলে বেশ খানিকটা চুষি করে নিয়েছি, তবে এগুলো না এই পিঠেগুলো আমার এত ভালো লাগে, মানে এই চুষির পায়েসটা 2-3 দিন রেখে রেখে খাওয়া যায়, আর শীতকালে তো পিঠে পায়েস একটু রেখে রেখেই খেলে বেশি ভালো লাগে। আর যেদিন বানানো হয় সেদিন না খেয়ে বরঞ্চ 1 দিন 2 দিন পরে খেলে আরও সেটার টেস্ট দ্বিগুণ হয়ে যায় পিঠে পুলির। তো ফাইনালি ব্যাস চুষি পিঠের পায়েসটা কমপ্লিট হয়ে গেল, আর এটা বাটিতে রেখে দিয়েছি, দেখো কত সুন্দর একদম পায়েসের মতন হয়ে গেছে। নর্মালি একটা গোবিন্দভোগ চালের পায়েস খেতে আলাদা লাগে, আর এই পায়েসটা কিন্তু আরেক রকম, মানে একদমই আলাদা লাগে। তো এবার নিয়ে নিচ্ছি, ওর বাবাকে দেবো, বাবা তো বলছে খেয়ে ভীষণ ভালো হয়েছে। আর বাবা আগে না এইসব পায়েসগুলো নাকি খায়নি, বলছে আমার ভালো লাগতো না, কিন্তু পরে আমি বানিয়ে বানিয়ে জোর করে দেখো না খেয়ে দেখো না কেমন লাগে। আর এখন মানে পিঠের সময় হলে বলবে ওই পিঠেটা বানাওনি, এই পিঠেটা বানাওনি। তো আমাকে আগে থেকেই বলেছে যে কী পিঠে বানাবে। তো যাই হোক বানিয়ে দিয়ে দিলাম, ওর বাবাও বলল ভীষণ দারুণ হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না রিভিউটা। আর তারপর মালপোয়ার জন্য আমি ব্যাটার গুলিয়ে নিয়েছি, নিয়ে কয়েকটা মালপোয়া ভেজে নিলাম। মালপোয়াটা বেসিক্যালি বানানো হচ্ছে আমার মাম্মার জন্য, ওর আবদারে। ও আবার এটা যেহেতু তেলে ভাজা টাইপের না, এটা আবার ওর ভীষণ পছন্দের, ওর বাবা ছেলে এরা তো পছন্দ করেই, কিন্তু তার সাথে সাথে মাম্মার এই পিঠেটা ভীষণ ফেভারিট। তো ওই কারণে আমার আরও বেশি বানানো, না হলে আমি এত রকমের পিঠে একদমই বানাতাম না। ভেবেছিলাম ওই চুষিটাই আমার মানে বসে বসে চুষিটা বানাতে বানাতেই না আমার হাত ব্যথা হয়ে গেছে, আর বসে থাকলে বেশিক্ষণ বসে থাকলে না কোমরও ধরে যায়। তো তারপরে যে মালপোয়াটাও বানিয়ে নিয়েছি। মালপোয়াটা একটু কেমন যেন একটা হয়ে গেছে, মানে সবগুলো কিন্তু সুন্দরভাবে হয়নি, কয়েকটা দেখো খুব সুন্দর গোল মতন হয়েছে, আবার কয়েকটা একটু প্রথমে যেগুলো না প্রথমে একটু ওই ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিলো আর কি। তো এই যাই হোক, আমার কাছে একটাই কথা, যতটুকু যা নিজে করতে পারি সেটাই আমি অনেক কিছু মনে করি, আমার মায়ের থেকে শেখা জিনিস আমি যে ধরে রেখেছি, আর আমি এটা যদি আমার ছেলে মেয়েকে শেখাই, মানে ছেলেকেও যদি শেখাই, এমন না যে কোনো কাজ একটা রান্না বান্না ছেলে করতে পারবে না বা একটা বাইরের কাজ মেয়ে করতে পারবে না, সবাই যদি সব কিছু শেখে তাহলে আমাদের এই মানে জেনারেশনটা বেঁচে থাকবে তাই না? যে
পিঠে পায়েসটা আর কি চলবে। পিঠে তো বানিয়েছি, টুসি পিঠের পায়েস বানিয়েছি, তারপর হলো মালপোয়া বানিয়েছি আর একটু গোবিন্দভোগ চালের পায়েস বানিয়ে নিয়েছি। ব্যাস এতটুকুনি। আর পাটিসাপটা তো আমার ঘরে আছেই। প্রত্যেকদিন আর দেখাই। দোকানের জন্য বানাতে হয়েছে, দোকানের জন্য বানিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখালাম না। তো তোমরা কি, কি পিঠে বানিয়েছো অবশ্যই কিন্তু শেয়ার করো। আর আমার এই পিঠে বানানোগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তবে একটা পিঠে বানানো হয়নি, সেটা অন্য কোনো দিন বানাবো আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটা কি বলো তো? পুলি ভাপা। তো ওটা আমার মানে ওর বাবা খেতে ভীষণ ভালোবাসে, আমার বর খেতে ভীষণ ভালোবাসে। ওই যেটা ঝোলা গুড় হয় না, ওই গুড়টা দিয়ে ওই ভাপা সেদ্ধ পিঠে আর কি বলে, পুলি সেদ্ধ। তো ওই পুলির মানে যেরকমই আমি নর্মালি যেরকম ওই চুষির পুর বানালাম, ওইরকমই পুরটাকে রেডি করে ওর মধ্যে নারকেলের পুর দিয়ে তারপর ওটাকে পিঠেটাকে যেমন পুলি পিঠে মোড়ে ওরকম মুড়ে তারপর আমরা যেমন মোমো ভাপাই ওরকম ভাবে ওটা ভাপাতে হয়। ওটা আমরা পুলি মানে দুধ দিয়ে সেদ্ধ করে খেয়েছি। দুধ পুলি বলি আরকি। আ কখনো আমরা আলাদা করে এরকম সেদ্ধ করে আমাদের খাওয়া হয়নি। আর মা আগে ভাজা করতো, পুলি ভাজা সেটা খেয়েছি। কিন্তু এই সেদ্ধ পিঠেটা খাইনি। তো অবশ্যই এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা হবে। তো সেটা বানিয়েও বাবাকে অবশ্যই খাওয়াবো। কারণ সেই পিঠেটা খেতে ভীষণ ভালোবাসে। আমাকে বলছে, "সবকিছু বানিয়েছো, ওই পিঠেটা বানাওনি?" তো একা হাতে সবকিছু গুছিয়ে কত করবো বলো তো? তাও তো ২-৩ রকমের বানিয়ে ফেলেছি। তো চলো আজকের ভিডিওটা এতটুকুনি রইলো। আর পিঠে পুলির ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো টাটা। আর সবকিছু এই পিঠে পায়েস সবকিছু আমার মতন করে আর আমার মায়ের মানে বানানো রেসিপিগুলোই আমি ধরে রেখেছি বলে, মায়ের থেকে শিখেছি বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর আমি কোনো সংক্রান্তি বলে আমি কোনো নিয়ম, শ্বশুরবাড়ির কোনো নিয়মকানুন আমি জানিও না, আমি পালনও করিনি। আমি আমার মতন করে সবাই পিঠে করে তেমনভাবে আমি করেছি। পিঠে, পায়েস আর একটু ঘর মোছামাছি করে যেমনভাবে যতটা করলে আমার সংসারে ভালো হয় ব্যাস ততটুকু। কেননা আমাকে কেউ শেখায়নি যে একটা মেয়েকে নিয়ে এসছি, একটা বাড়ির বউমা তাকে শেখাবো বা কিছু। ওরকম শেখায়নি আর আমি ওই জন্য কিছু জানি না। আমি আমার মতন করে পালন করি। শুধু এই ব্যাপার বলে নয়, যেকোনো একেকটা ফ্যামিলির একেক রকম নিয়ম থাকে তো। আমাকে কোনো নিয়ম জানায়ও না, বলেও না, শেয়ারও করে না। তো ঠিক আছে চলো আমি আমার মতন আমার ভগবানের কৃপায়, আমার কৃষ্ণের কৃপায় আমার যেটা মনে হয়, আমার কৃষ্ণ যেভাবে চালায় যে এটাই আমি আমার সংসারের জন্য করলে ভালো হবে, ব্যাস ততটুকুনি। আর দেখো মাম্মা এই যে ঘুমোচ্ছে। আজকে সোয়েটার পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এত ঠান্ডা না, পায়ে মোজা পরা আছে, সোয়েটার পরা আছে, কিচ্ছু করার নেই। ওর পাও সে আমার পায়ের মতন ঠান্ডা বরফ হয়ে থাকে। মানে যদি আমরা রাত ১০টার সময় কম্বলের নিচে ঢুকে যাই আর ভোরবেলাও মনে হয় আমার পা সেই ঠান্ডা তো ঠান্ডায়, কেন জানি না। সেটা ছোটবেলা থেকে। মাকে যদি এখনো বলি, আর ছোটবেলায় যেটা মজার জিনিস হতো জানো? একটা জিনিস তাহলে তোমাদের সাথে শেয়ার করি। যখন পড়তে যেতাম, আ সকালে আমাদের ভোরবেলা টিউশন থাকতো। রাতের বেলা সোয়েটার, মোজা, টুপি সবকিছু মাথার কাছে নিয়ে রেখে তারপর ঘুমোতাম। এত ঠান্ডা। এখন তো সেই ঠান্ডা পড়ে না। কিন্তু আমার মানে সোয়েটার, মানে ফুল প্যান্ট, মাথায় টুপি যাই পরে থাকি না কেন, আমার পা কখনোই গরম হয় না। আর আমার মেয়েরও সেই একই সেম জিনিস। ওর এমনিতে এত গরম, এই শীতের সময়ও মানে বেশি পড়ালে ঘেমে যায়। কিন্তু পা দুটো গরম হয় না ওর। মানে আর এত ঠান্ডা না, আর আমাদের টাইলসের ঠান্ডা খালি পায়ে হাঁটা আরোই অসম্ভব ব্যাপার। আমরা তো জুতো পরে থাকি। মাম্মা একদমই জুতো পরে না, ওইজন্য ওকে মোজা পরানো। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। টাটা! দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন। ততক্ষণ সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। বাই।